রাধে রাধে। তো আজকে আমি গোপালের ভোগ আমি দুপুরে কিভাবে লাগিয়ে থাকি তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, জল গরম করতে দিয়েছি, অন্নটা বসাবো। তো এখন আমি চালটা ধুয়ে নেব। এখন প্রথমে আমি অন্নটা করে নেব। তো কিছু ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছি, এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো। রাতে আমি 2 ঘন্টার মতন ডালটা ভিজোতে দিয়েছিলাম। তো 2-3 বাটি জল দিয়ে, তো এখানে কিছু পনির আছে। তো পনিরগুলো আমি কেটে নেবো ছোট ছোট করে, 200 গ্রাম পনির এনেছি। তো টমেটোও কিছু ছিল, সেগুলো আমি কেটে নিয়েছি। তো পনিরগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নেবো। কাটার পর আমি কিছু মশলাও এখানে করে নেব, কারণ পনির আর রাজমাতে যে মশলা লাগবে সেগুলো আমি দেখব। তা পনিরে আমি শুধু করব না, তো এর জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে সুন্দরভাবে কেটে নেব ছোট ছোট করে, কারণ ক্যাপসিকাম দিলে পনিরটা খেতে আরো সুন্দর দেখবে, খাওয়া লাগবে। সেই জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাকে আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, আপনারাও যদি আপনাদের ঘরে যদি গোপাল থাকে তা আপনারাও অবশ্যই গোপালকে ভোগ লাগিয়ে তবেই প্রসাদ পাবেন, কারণ গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে সেটা আমরা যেভাবেই ভোগ বানিয়ে থাকি না কেন সেটা আরো সুস্বাদু এবং অনেক সুন্দর হয়। কারণ ভগবানকে বিনা আমরা যা কিছু খাই তা জীবনে পাপই খেয়ে থাকি। তো এখন আমি পনির আর এইসব আমি সব রেডি রেখেছি। তো এখন কড়াইটা গরম করার পরে আমি পনিরগুলোকে ভেজে নেবো। তো এটা আমি মশলা কিছু দারচিনি, লং, আদা, 2টো টমেটো আমি মিক্সারে পিসাই করে নেব। কারণ এটা যে রাজমা ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছি, তো মশলাটা লাগবে। তো এটা আমি মিক্সারের মধ্যে ভালোভাবে পেশাই করে নিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পনিরটাকে হালকাভাবে ভেজে নেব। খুব একটা ভাজবো না, তবে হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। কারণ পনিরকে ভালোভাবে যদি আমরা তেলে ভেজে থাকি সেটা টেস্টটা অন্যরকম হয়ে যায়, হালকা ভাজাটাই ঠিক হবে। তো আমি পনিরটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে আমি মশলা দিয়ে ও যে ক্যাপসিকাম ছিল ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে একটু আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার পর মশলা দিয়ে যে পনিরটা ছিল সেটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। কারণ পনির যদি ক্যাপসিকামটা না সিদ্ধ হয় তো পনিরটা দিলে হয়তো গলে যেতে পারে, সেই জন্য ক্যাপসিকামটাকে আমি ভালো করে আগে সিদ্ধ করে নেব। তো ওই যে অন্নটা করছিলাম তার মধ্যে কিছুটা গরম জল করতে দিয়েছিলাম, কারণ সবজির মধ্যে যে গরম জল দিলে সবজিটা আরো সুন্দরভাবে টেস্টি হয়ে থাকে, সেই জন্য। তো পনিরটা এখন হয়ে গেছে। তো রাজমাটা এখন আমি মশলা দিয়ে এটাকে আমি করে নেবো। তো দেখুন এখন আমি কড়াইটা ধুয়ে এর মধ্যে তেল, 5 ফোড়ন আর একটু কারি পাতা ছিল, তো কারি পাতাটাকে দিয়ে আমি মশলাটাকে দেবো আর মশলাটাকে ভালোভাবে কষে নেবো। এরপরে মশলাটাকে আমি ভালোভাবে কষে রাজমাটাকে দিয়ে দেবো, কারণ ভালোভাবে মশলাটা কষতে হবে। ভালোভাবে যদি মশলাটা না কষি তাহলে ডালটা ভালো হবে না। তো রাজমা দেওয়ার পর আমি আরো কিছু আইটেম বানিয়েছি যা আমার পক্ষে দেখানো আপনাদের সম্ভব হয়নি টাইমের অভাবে। যাই হোক, তো এখন আমি ভগবানের থালাটা সাজিয়ে নেব। তো ভগবানের থালাটা আমি প্রথমে আমি অন্ন দিয়ে দিয়েছি। তো অন্ন সাথে এখানে আমি কিছু শসা কুচো দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তো শসাগুলো দেওয়ার পরে এখানে আমি কিছু পকোড়া বানিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভগবানকে দিয়ে ভোগ লাগাতে হবে। কারণ ভগবানকে সাজিয়ে গুছিয়ে আমরা যা কিছু করব সেটা যেন সুন্দর দেখায়। তো এখানে আমি ডালটা দিয়েছি, এখানে পনির 1 বাটি পনির দেবো। আর পনির দিয়ে এটা তারপরে আমি একটু পায়েস বানিয়েছি, ওটাও দেবো। তো থালাটা আমার ধরছে না, থালাটা ছোট ছিল। তো আমার এখানে একটু চাটনি বানিয়েছিলাম। তো সবকিছু থালা রেডি করার পর প্রত্যেকটি আইটেমে আমি একটা করে তুলসী পত্র দেবো, কারণ তুলসী পত্র ছাড়া ভগবান কখনোই ভোগ গ্রহণ করেন না। তো আমরা যেমনই ভাবে ভোগ বানিয়ে থাকি সেটাকে আমরা তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তো সাথে 1 গ্লাস জল দিয়েছি। তো এটা সুন্দরভাবে এখন ভগবানকে ভোগ লাগাবো। তো ভোগ লাগানোর আগে ভগবানকে আসন দেবো। ভগবানকে আমরা প্রার্থনা করব যাতে উনি এই আসনে গ্রহণ করেন আর ভোগ গ্রহণ করেন। তো আমি এখন ভোগটা নিয়ে চলে এসেছি ভগবানের টেবিলে।
তো ভগবানকে এখন আমি ভোগ লাগাবো, কারণ ভগবানকে যখন আমরা ভোগ লাগাবো তখন অবশ্যই ঘন্টা নাড়াবো। আর প্রতিটা আইটেমে আমরা গঙ্গা জল দিয়ে ভগবানকে আমাদের ভাবতে হবে যে ভগবানের মুখ মুখ হাত ধুয়ে দিচ্ছি, এটা আমাদের ভেবে নিতে হবে। আর ভোগ লাগানোর পরে আমি বাইরে এসে এক মালা জপ করে নিতে হবে। আর ভোগ যখন লাগানো হয়ে যাবে টেবিলটাকে সুন্দরভাবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে হবে, কারণ পরিষ্কার না করলে এগুলো ভালো দেখাবে না। তো এরপরে গোপালদের আমি শয়ন করাবো। তো গোপালরা একটু খাবার ভোগ লাগানোর পর একটু রেস্ট নিচ্ছে। তো গোপালদের আমি ভোগ লাগানোর পর 5 মিনিট পর গোপালদের আমি শয়ন করাবো দুপুরে, কারণ দুপুরেও কিছুক্ষণের জন্য গোপালদের আমি শয়ন করিয়ে থাকি। তো গোপালদের আমি শয়ন করাবো, তার জন্য আমি বিছানা করে নিয়েছি। তো গোপালরা এখন শয়ন করেছে। তো আমি 4টের সময় আবার গোপালদের উঠাবো। তো আমি এইভাবেই গোপালদের দুপুরে সেবা করে থাকি। আর যে ভোগ লাগিয়েছিলাম গোপালদের সেটা আমরা সবাই মিলে প্রসাদ পাবো। হরে কৃষ্ণ।